এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। আরো থাকছে বিএনপি ক্ষমতা এলে কে হবেন প্রধানমন্ত্রী, যা বললেন তারেক রহমানের উপদেষ্টা। এরপর থাকছে নির্যাতিত মুসলিমদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি। আরো জানিয়ে দিব ঝটিকা মিছিলের দায়ে গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতা 4 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রশাসনের উপর দুটো জিনিস ভর করছে বলছে আলাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার ফাঁসির দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। হাসিনার ফাঁসির দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করছেন দুদু। বিএনপিকে পাশ কাটাতেই সরকারের নির্বাচনে বিলম্ব করছে বলে তার মত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাজে বিএনপির এই নেতা বলেন, এ সরকারের কাজ কামে দেশবাসী খুব উদ্বিগ্ন, তারা কি চায় সেটাও আমরা বুঝি না। দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। এই নেতা বলেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। বিএনপি ক্ষমতা এলে কে হবেন প্রধানমন্ত্রী, যা বললেন তারেক রহমানের উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, দল ক্ষমতা এলে প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই জাতিকে নেতৃত্ব দেবেন। তার কথায় উঠে আসে, বিএনপি ক্ষমতা এলে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাব। মাহাদি আমিন দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানের বক্তব্যকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, যা বিশ্ব নজরবিহীন। কারণ তারা জানত কোনোভাবেই রাজনৈতিকভাবে তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই। তার ভাষায় তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন। এছাড়া তিনি গণঅভ্যুত্থান, বেকারত্ব নিরসন সহ তরুণ প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, তারেক রহমান আজও এমন একজন নেতা যিনি কাউকে অসম্মান না করে রাজনৈতিক বক্তব্য দেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে তিনি বলেন, তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে, তবে তারা যেন সরকারের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেটাই আমাদের কাম্য। নির্যাতিত মুসলিমদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি। ফিলিস্তিন, ভারত, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মজলুম মুসলিমদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি যোগ দেন। তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আরাকান, ফ্রি ফ্রি কাশ্মীর, বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভারতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মিয়ানমারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দেন। জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সায়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মুসলিম উম্মাহকে রক্ষায় ব্যর্থ ওআইসি কে বাদ দিয়ে মুসলিম উম্মাহ পরিষদ গঠন করে বিশ্ব মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। মক্কা, মদিনা, মসজিদুল আকসা সহ বিশ্ব মুসলিমদের উপর আক্রমণ রোধ করতে গাজা, রাফা, আরাকান, কাশ্মীরের মুসলিম সহ যেখানে মুসলিমদের উপর নির্যাতন হবে সেখানে এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে। ঝটিকা মিছিলের দায়ে গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতার 4 দিনের রিমান্ডে। রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের দায়ে গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। তারা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্টন মডেল থানার আদালতের
প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সকালে উত্তর এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মামলার এজাহারে বলা হয়, গত 6 এপ্রিল সকাল 7টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন এভিনিউ পূর্ব পাশের রাস্তায় আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে ঝটিকা মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতি সাধনের চেষ্টা করেন। ধ্বংসাত্মক কার্যক্রমে পরিকল্পনা করতে তারা সমবেত হন। সরকার বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন আসামিরা, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ। এদিকে রাজধানীর উত্তরায় ঢাকা 18 সংসদীয় এলাকায় শুক্রবার ফের মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নেই, শেখ হাসিনা সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। প্রশাসনের উপর দুটো জিনিস ভর করছে বলছে আলাল। বিএনপি ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে যুব সমাবেশে তিনি এ কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান প্রশাসনের উপর দুইটা জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমের বাড়ি চলে যাওয়া, আর একটা হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে কোন রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়া। এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদ সভাপতিত্বে এবং সংসদ সদস্য সচিব দেলাওয়ার হোসেন খোকনের সঞ্চালনের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আসিফা সুলতানা রুমা বক্তব্য রাখেন।